বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূণং বৈষ্ণবস্য শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদনম সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ বৃন্দাবৈ তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ। জয় রাধে, জয় শ্যামসুন্দর। পরমার্থের সন্ধান চ্যানেলে আপনাদের সকলের স্বাগতম। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জনম শত সঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। মহাজন বলছেন, ভজ হরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভগবানের শ্রীপাদ পদ্ম, ভগবানের শ্রীচরণ হচ্ছে অভয় চরণ। এই অভয় চরণের আশ্রয় যদি জীব নেয়, তাহলে জীবের আর কোনো ভয় থাকে না। সমস্ত ভয়কে জয় করে শ্রী হরিপাদ পদ্মে তিনি পৌঁছাতে পারেন। এই জগৎটা হচ্ছে মায়ার জগৎ, এই জগৎটা হচ্ছে মর জগৎ। জীব সকল তারা অনাদি কৃষ্ণ বহির্মুখতা দোষে অনাদি কৃষ্ণ বহির্মুখ হয়ে এই মায়ার জগতে পতিত হয়ে তারা সুখ প্রাপ্তির আশায় বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করিতেছে। কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কণ্ঠক বনে ভ্রমিয়া বেড়ায়। জীব সকল যেদিন থেকে শ্রী ভগবানকে ভুলে গেছে, ভগবানের দাসত্ব ভুলে গেছে, সেই দিনই কৃষ্ণ ভুলি যেই জীব ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। জীব যখনই কৃষ্ণ দাসত্ব ভুলি ভোগবাঞ্ছা করল, তখনই মায়া তাকে জাপটিয়ে ধরে নিয়ে এসে এই মরজগতে পতিত করল। পতিত করে তিতাব জ্বালায় দগ্ধীভূত করছে জীবকে। 84 লক্ষ যোনি ভ্রমণ, এই 84 লক্ষ যোনি ভ্রমণ করছে জীব। এই 84 লক্ষ যোনি ভ্রমণের মধ্যে
মায়া তিতাব জ্বালায় দগ্ধীভূত করছে জীবকে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক, বিভিন্ন প্রকারে মায়া সেই কৃষ্ণ ভোলা জীবগুলোকে বিভিন্ন প্রকারে কষ্ট দিচ্ছে। এই কষ্ট দেওয়ার মূল কারণ হচ্ছে যে জীব তারা কৃষ্ণ দাস্য ভুলে গেছে বলে। কৃষ্ণ উন্মুখ যারা, তারা নিত্য ধামে ভগবানের পাদ পদ্ম নিত্য সেবা করছে, আর যারা কৃষ্ণ ভোলা জীব তারাই এই মায়ার জগতে পতিত হয়ে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক মায়ার তিতাব জ্বালায় দগ্ধীভূত হচ্ছে। এই জগৎটা কালের নিয়মে চলে। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, দৈবী হেস্যা গুণময়ী মোহমায়া দূরত্বয়া মামেও যে প্রপদ্যন্তে মায়ামেতাং চরন্তিতে। আমার এই মায়া অত্যন্ত দুরন্ত, আমার এই মায়াকে অতিক্রম করা খুব কঠিন, কিন্তু যে আমার শরণাপন্ন হবে, আমার চরণে আশ্রয় নেবে, তবেই সে এই মায়াকে উত্তীর্ণ করতে পারবে। এই পরিবর্তনশীল জগৎ, এই জগতে কোনো কিছুই স্থায়ী নয়। এই জগৎটা চলে কালের নিয়মে। কালের হাত থেকে কারো নিস্তার নেই। এই কাল হচ্ছে ভগবৎ শক্তি, ভগবানের শক্তি। কাল চক্রে জীব অহর্নিশি তারা জন্ম মৃত্যু এই চক্রে পরিভ্রমণ করছে। তাহলে কালের শক্তির সঙ্গে জীব কখনো পারবে না। এই কালের যিনি মালিক, তার শ্রীচরণে আশ্রয় নিলে তবে এই কাল কবলিত জীব কালের হাত থেকে নিস্তার পেতে পারে। একটা দৃষ্টান্ত দিয়ে দেখাচ্ছেন। আগেকার দিনে আমরা দেখেছি ছোলা মটর এবং ডাল জাতীয় যে সমস্ত জিনিসগুলো তারা ওই চাকিতে ফিসাই করত, এবং তখনকার দিনে আটা কল ছিল না, তারা গম ফিসাই করত ওই জাঁতাতে, ঠাকুমারা। তো জাঁতার মধ্যে গম বা ছোলা মসুরি দিত, দিয়ে ঘোরাতো, নিচে একটা জাঁতা ওপরে একটা জাঁতা, আর মাঝখানে পড়ে সেই ডালগুলো বা গমগুলো ফিসাই করতে করতে সেই জাঁতা তলায় পড়ে ফিনিশ হয়ে যেত। একবার যদি সেই জাঁতার মধ্যে ডাল পড়ে যায় বা গম পড়ে যায়, সেখান থেকে নিস্তার পাওয়া খুব কঠিন, খুব দুস্তর। ঠিক তদ্রূপ জাঁতাকলের মতো হচ্ছে এই মরজগৎ। একবার যদি কেউ এই মরজগতে পতিত হয়ে যায়, তাহলে মায়ার হাত থেকে বা কালের হাত থেকে কারো নিস্তার নেই। কারণ জীব কখনোই কাল বা মায়ার শক্তির সঙ্গে পারবে না। মহাজন বলছেন যে এই যে জাঁতাকল ভয়াবহ যে কঠিন ব্যাপার, ডালগুলোকে সেখানে দিচ্ছে আর ফিসাই হয়ে যাচ্ছে, সেখানে কারো নিস্তার নেই। কিন্তু এত ভয়াবহ জাঁতাকলের মধ্যেও
অবশেষে দেখা গেল সারাদিন ঘোরানোর পরেও কিছু কলাই, কিছু ডাল, তারা এত সারাদিন জাঁতা ঘোরানোর পরেও তারা কিন্তু সেই জাঁতা খোলে ফিসাই হয়নি। তারা ঠিক যেমন আস্ত কলাই রয়েছে। কিসের জন্য আস্ত রয়েছে? না, জাঁতাটাকে যে অবলম্বন করে আছে, যে একটা লাঠি দুটো জাঁতাকে একসঙ্গে অবলম্বন করে আছে, যে লাঠিটার দৌলতে দুটো জাঁতা ঘর্ষণ করছে, সেই লাঠির গোড়ায় যে কলাইগুলো গিয়ে আশ্রয় নিয়েছে, সেই কলাইগুলোর গায়ে কিন্তু এই জাঁতার কোনো আঘাত লাগছে না। ঠিক তদনুরূপ আমার অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছে অনাদির আদি সর্বকারণের কারণম। এই কাল বা মায়া এদেরকে ধারণ করে রেখেছে ভগবান। তিনি অনাদির আদি সর্বশক্তিমান। ভগবানের প্রেরণাতেই কাল বা মায়া এই ব্রহ্মাণ্ডে তারা রাজত্ব করছে। তাই মহাজন বললেন, যদি আমরা এই কাল বা মায়া রূপী জাঁতার হাত থেকে নিস্তার পেতে চাই, বা নিস্তার পেতে আমরা ইচ্ছা করি বা বাঁচার ইচ্ছা করি, তাহলে সেই লাঠির গোড়ায় আশ্রয় নিতে হবে। লাঠিকে না, যিনি অনাদির আদি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে একমাত্র ভগবত ভজন ছাড়া, একমাত্র ভগবানের কৃপা ছাড়া অন্যান্য দেবদেবীর পূজা করেও আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে নিষ্কৃতি পেতে পারি না বা পাওয়া যাবে না, এবং তিতাব জ্বালার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। একমাত্র শ্রী গোবিন্দ পাদ পদ্মে যারা আশ্রয় নেবে, তারাই একমাত্র সকল ভয় হইতে তারা মুক্তি পাবে বা নিস্তার পাবে। তাই মহাজন বলছেন, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় ও চরণার বৃন্দরে, দুর্লভ মানব জনম শতসঙ্গে, তরহ এ ভব সিন্ধরে। এই দেব দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যদি আমরা সৎসঙ্গে, সাধু সঙ্গে জীবন অতিবাহিত করতে পারি, তবেই মানব জীবনে সার্থকতা লাভ হবে। শীতয়াতপ বাত বরিশন, এদিন যামিনী জাগিরে, আমি বিফলে সে বিনু, কৃপণ দুরজন, চপল সুখল ভোলাগিরে। শীত আতপ বাত বরিশন, এ দিন ও যামিনী জাগিরে। আমরা বৃথা পরিশ্রম করে, এই যে শীত আতপ বাত বরিশন, পরিশ্রম করে কি করছি? বিফলে সে বিন কৃপণ দুরজন, চপল সুকল ভোলাগিরে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর প্রীতিরে। এই মায়ার জগতের এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর প্রীতিরে।
এদের সেবা করে, এদের পিছনে সময় নষ্ট করে, জীবনটা অতিবাহিত করে আমার সেই পরপ্রীতি হবে না, পরকালের কোনো কাজ হবে না। কমল দল জল জীবন টলমল, ভজ হরি পদ নীতিরে। মানুষের জীবনটা কেমন? পদম দল জল, পদ্ম পাতার ওপরে জল যেমনি টলটল করে, একটু জোরে হাওয়া আসলে আবার বৃহৎ জলের সঙ্গে মিশে যাবে। মানুষের জীবনটা তদ্রূপ, আয়ুটা তদ্রূপ। পদম দল জল জীবন টলমল, মৃত্যু যখন তখন হতে পারে। তাই বৃথা সময় নষ্ট না করে ভজ হরিপদ নীতিরে। তাহলে হরি ভজন করতে গেলে বা মানব জীবন সার্থক করতে গেলে পদকর্তা কি বলছেন? শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন, অর্চন বন্ধন, পাদ সেবন দাসরে। পূজন সখী জন আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষরে। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। হে জীব, তোমরা মায়া মোহ ত্যায্য করে সাধু সঙ্গ করে সে আমার শ্রী গোবিন্দের অভয় শ্রীচরণ, অভয় পাদ পদ্মের চরণে আশ্রয় গ্রহণ করো এবং সেই অভয় চরণ সেবা করো। তাহলে মানব জীবন সার্থক হবে। তাহলে আর কোনো ভয় থাকবে না। নির্ভয়ে এই ভব সমুদ্র পাড়ি দিয়ে জীব সেই গোবিন্দ পাদ পদ্মে পৌঁছাতে পারবে এবং মানব জীবনের সার্থকতা হবে। জয় রাধে, জয় শ্যামসুন্দর, জয় মহাপ্রভু।